কোনোদিন প্রেম করবে না বলে প্রতিজ্ঞা করা মানুষগুলোই একদিন ভীষণভাবে কারো না কারো প্রেমে পড়ে যায়। বিশ্বাসটা সবার কাছে জমা রাখা যায় না। যে বিশ্বাসের মর্যাদা দেবে তার চেয়ে পৃথিবীতে আপন আর কেউ না। বিপদের দিনে কজন বলো থাকে তোমার পাশে, সুদিনে তো ভাত ছিটালে কাকের দলও আসে। কিছু লোক আমাদের কদর এই জন্যই করে না, কারণ আমরা তাদের এটা বুঝিয়ে দিই যে তাদের ছাড়া আমাদের চলবে না। বাঘের চেয়েও মানুষকে ভয় পায় বেশি, কারণ মানুষ দুই রূপে থাকে, এক রূপ মুখে, আরেক রূপ মুখোশে। মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায়, মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায়। যদি একদিন এমন হয় পরের দিন আর সকাল না হয়, তখন বুঝবে আসলে কেউ কারো নয়। সময়টা তোমার, তাই তুমি অবহেলা করছো। অপেক্ষাটা আমার, তাই আমি ধৈর্য ধরে আছি। যে তোমাকে ছাড়া ভালো আছে, তুমিও তাকে ছাড়া বাঁচতে শেখো। একসময় কত বোকা ছিলাম, ভাবতাম মানুষ প্রতিশ্রুতি দিয়ে কখনো মিথ্যা বলে না। কিছু কষ্টের কোনো সমাধান থাকে না, শুধু সময়ের সাথে সহ্য করার অভ্যাস হয়ে যায়। সময় খারাপ হলে অনেক কিছুই খারাপ ঘটে, এমনকি যে তোমাকে সবচেয়ে ভালো বোঝে, ভালো জানে, সেও দূরে সরে যায়। ভুল মানুষ, ভুল সম্পর্ক, ভুল সিদ্ধান্ত ও ভুল বিশ্বাস নিজের জীবনকে ধ্বংস করার জন্য যথেষ্ট। রাগী মানুষটা যেমন রাগ করতে পারে, তেমনি প্রচণ্ডভাবে ভালোবাসতেও পারে। বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে। নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে। নারীরা স্বভাবতই তাদের স্বামীর কাছ থেকে সবকিছু পাওয়ার পরেও অন্যজনের স্বামী কি করে, তার স্বামী তাকে কি দিল, এই বিষয় নিয়ে নিজের স্বামীর কান ভারী করে তোলে এবং তুলনা করে। তবে স্বামীর উচিত তার স্ত্রীকে বুঝিয়ে বলা যে সৃষ্টিকর্তা সবাইকে সব রকমের সক্ষমতা দেননি, তাই অন্যের বিষয়ে কান বা নজর না দিয়ে নিজের দিকে দেওয়াই ভালো, তাহলে সংসারে সুখ আসবে। মায়ের পরে যদি মায়ের মতো কেউ ভালোবাসে, সেটা হলো বোন। পৃথিবীতে মৃত মানুষ ও বোকা মানুষের মধ্যে সবচেয়ে বড় মিল হলো তাদের ভাষা অন্য কেউ বুঝতে পারে না। চোখ দুটো, হাত দুটো, কান দুটো, কিন্তু মন একটা, কেন জানেন? আসলে মনও দুটো, আর একটা আপনাকে খুঁজে নিতে হবে। পরিশ্রমে আনে ধন, পুণ্যে আনে সুখ, আলস্যে দারিদ্র্য আনে, পাপে আনে দুঃখ। যার জন্য তুমি করবে চুরি, সেই একদিন তোমাকে চোর বলবে। তাই জীবনে বুঝে শুনে পা ফেলো। কখনো কারোর জন্য নিজেকে একেবারে বিলিয়ে দিও না। ভালো থাকাটা যেমন চিরস্থায়ী হয় না, তেমনি খারাপ থাকাটাও চিরস্থায়ী হয় না। মাঝে শুধু ধৈর্যটাকে রাখতে হয়। জীবনে কাউকে অতিরিক্ত সুযোগ দিতে যাবেন না, তাহলে দেখবেন এই সুযোগ আপনার জীবনে দুর্যোগ ডেকে নিয়ে আসবে। হাসতে থাকো, দুনিয়ার সাথে থাকবে, অশ্রুকে তো চোখও জায়গা দেয় না। অতিরিক্ত লবণ যেমন তরকারির স্বাদ নষ্ট করে দেয়, অতিরিক্ত আবেগও ঠিক সেরকমই সম্পর্ক নষ্ট করে দেয়। সাফল্য অভিজ্ঞতা থেকে আসে, আর অভিজ্ঞতা খারাপ অভিজ্ঞতা থেকে আসে। যে ভালো দেখতে তার কাছে নয়, যে ভালো রাখতে পারে তার কাছে যাও। 3 জায়গায় লজ্জা করতে নেই। 1. খাবার খেতে বসে, 2. ডাক্তারের কাছে গিয়ে, ও 3. পড়াশোনা শিখতে গিয়ে। সময়ের ব্যবধানে হয়তো আমরা অতীতের কষ্টগুলো মানিয়ে নিই, কিন্তু অতীতটাকে ভুলি না। নিজের মতো থাকুন, নিজের মতো চলুন, দিন শেষে ভালো থাকবেন। অসাধারণ নয়, খুব সাধারণ একজনকে চাই, যার কাছে তার পুরো পৃথিবী জুড়ে শুধুই আমি। মানুষ ব্যর্থতা থেকে শেখে, সাফল্য থেকে নয়। তাই একবার ব্যর্থ হলেও পুনরায় চেষ্টা করা উচিত। কান্নায় লজ্জার কিছু নেই। যে কাঁদতে জানে সে অনেক বেশি ভালোবাসতেও জানে। ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কারো কাছে প্রিয় হওয়ার চেয়ে ব্যক্তিত্ব নিয়ে অপ্রিয় থাকাই ভালো। স্ত্রীকে পেয়ে মাকে ভুলে যেও না। মনে রেখো, স্ত্রী হলো সহধর্মিণী, মা হলো গর্ভধারিণী। শারীরিক আঘাত ঠিক হয়ে যায়, কিন্তু মানসিক আঘাত মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। নিজেকে অত বড় ভেবো না যে কারোর কাছে মাথা নিচু করতে পারবে না, কারণ একজন স্বর্ণপদক বিজেতাকেও মাথা ঝোঁকাতে হয় পদকটি গ্রহণ করার জন্য। সৎ পথে উপার্জন করো, অসৎ পথে নয়। সম্পত্তির ভাগীদার সবাই হয়, কিন্তু শান্তির ভাগীদার কেউ নয়। ছেলেদের কপালে দুঃখ আসে অল্প বয়সে বিয়ে করলে, আর মেয়েদের কপালে দুঃখ আসে সঠিক মানুষকে চিনতে না পারলে। মেয়েদের শরীরকে ছেলেদের ততদিন পর্যন্ত ভালো লাগে যতদিন তার চোখে অন্য মেয়েকে ভালো না লাগে। বন্ধু হাজারটা নয়, একটাই হোক, তবে এমন হোক যাতে মুখের কথা নয়, মনের কথা বুঝতে পারে। আসলে যার চরিত্র খারাপ, সে কখনোই এক নারীতে আসক্ত থাকতে পারে না। ভুলগুলোকে বুঝতে শেখো যখন তুমি ঠিক, কারণ একদিন তোমারও ভুল হবে।
তুমিও বয়স্ক হবে, আর তুমিও দুর্বল হবে। খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনো অতীত হয়ে যায় না। অতিরিক্ত আশা অধিকাংশ মানুষের ভালো না থাকার কারণ। একজন অন্ধলোক একবার বলেছিল, সৃষ্টিকর্তা আমাকে এত ভালোবাসেন যে তিনি আমাকে তাকে দেখানোর আগে দুনিয়ার অন্য কিছুই দেখাতে চান না। আমি ভালো না খারাপ সেটা আমি জানি না, তবে আমি এটা জানি যে যে যেমন সে আমাকেও ঠিক সেই নজরেই দেখবে। একটা সম্পর্কে ঝগড়া চরম পর্যায়ে পৌঁছে যাওয়ার পরও যদি কাছের মানুষটা তোমাকে ছেড়ে না যায়, তাহলে বুঝে নিও সেই মানুষটার কাছে তুমি খুব দামি। তাই তার দুর্বলতা জেনে তাকে আঘাত না করে সেই মানুষটার ভালোবাসাকে সম্মান করো। কারণ এই স্বার্থপর দুনিয়ায় ভালোবাসার মানুষের চেয়ে আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি। লোকে আমায় জিজ্ঞেস করে, তুমি এত খুশি থাকো কেমন করে? উত্তরে তাদের বলি, আমি লোকের খুশিতে জ্বলি না, আর নিজের দুঃখের কথা কাউকে বলি না। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যখন গতকাল মুখে হাসি ফোটানো মানুষটি আজ অবহেলা করে। যারা আসল ভালোবাসার মানে বোঝে তারা অবহেলা করে না, আগলে রাখে। 3 ধরনের মানুষ বেশি অহংকারী হয়। 1, হঠাৎ বড়লোক হলে। 2, শিক্ষা না থাকলে। 3, যে মেয়ের বুকে সৃষ্টিকর্তার ভয় নেই। বাদ দাও সেই সব চিন্তা যা তোমার মনে ক্ষত বাড়ায়। যেখানে তোমার মন ভালো থাকে, মনকে পাঠাও সেই ঠিকানায়। আপনি আবারও কাঁদবেন, তবে দুঃখে নয়, ইচ্ছেগুলো পূরণের আনন্দে। যে মানুষটি তোমাকে সত্যিই ভালোবাসে সে সবসময় তোমাকে চোখে চোখে রাখবে, কারণ সে তোমাকে কখনোই হারাতে চাইবে না। বেঈমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বুঝবে না। কি অদ্ভুত না, ভাগ্য সাথী নয় তবুও মুখ ফিরিয়ে নেয়, বুদ্ধি লোহা নয় তবুও জং লেগে যায়, আত্মসম্মান শরীর নয় তবুও আঘাত লাগে, মানুষ আবহাওয়া নয় তবুও বদলে যায়। সময়ের সাথে সবাই বদলে যায়, এটাই তো চরম সত্যি। পড়ে থাকে কিছু কান্না আর ঝুলি ভরা স্মৃতি। অবশেষে বুঝতে পেরেছি, জীবনে যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেছি আর ভালোবেসেছি তারাই সবচেয়ে বেশি ঠকিয়েছে আর কষ্ট দিয়েছে। প্রতিটি গল্পের সূচনাই সুন্দর হয়, কিন্তু বেশিরভাগ গল্পেরই শেষটা সুন্দর হয় না। তাই হয়তো বলা হয়, শেষ ভালো যার সব ভালো তার। কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত ভারী হয় যে না চাইলেও চোখের কোণে জল চলে আসে। মিডল ক্লাস জীবনটা এক অদ্ভুত জীবন। জামা কিনি তো জুতো ফেটে যায়, জুতো কিনি তো প্যান্ট ফেটে যায়, প্যান্ট কিনি তো মোজা ফেটে যায়, আর যখন সব একসাথে কিনি তখন পকেট ফেটে যায়। স্ত্রীর সৌন্দর্য নির্ভর করে স্বামীর যত্নের উপর, আর স্বামীর মেজাজ নির্ভর করে স্ত্রীর সহনশীলতার উপর। সুখে থাকা মানুষগুলো বোঝে না কষ্ট কি, স্বপ্ন দেখা মানুষগুলো বোঝে না বাস্তবতা কি, আর স্বার্থপর মানুষগুলো বোঝে না সম্পর্ক কি। সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হবে, কিন্তু সুন্দর ব্যবহার কখনোই বৃদ্ধ হবে না। লোকে বলে সময়ের সাথে সবকিছু একদিন ঠিক হয়ে যাবে, আসলে কিছুই ঠিক হয় না। যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাস হয়ে যায়। সময় বদলায় না মানুষের সাথে, শুধুমাত্র মানুষ বদলে যায় সময়ের সাথে। মনে রাখবেন, আপনি কে বা আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না, আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর। একটা সম্পর্ক গড়তে অনেক কিছু লাগে, কিন্তু সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য যা যা লাগে তার মধ্যে একটি হলো টাকা। জীবনে বড় হতে গেলে আঘাত আর অভাব পাওয়াটা জরুরি। কাউকে উড়তে দেখলে তার ডানা কাটার চিন্তা বাদ দিয়ে নিজেও উড়তে শিখুন।